Some people want to start their own business because they want. বইয়ের পাতায় চোখ রাখছি ঠিকই, কিন্তু বাংলোর জানালা দিয়ে দেখা চোখ দুটো এখনো মনে পড়ছে। তুইও কি ওটা দেখেছিস? আমি তো ভেবেছিলাম ওটা আমার মনের ভুল ছিল, তাই তোকে ভয় বলিনি। না রিবা, ওটা চোখের ভুল ছিল না। বাড়ির কেউ এখন নেই, তাই নিঝুম পরিবেশে জিনগুলোর কথা খুব মনে পড়ছে। চুপ কর তো, সামনে বার্ষিক পরীক্ষা, এখন ওসব নিয়ে ভাবলে মাথায় কোনো পড়াই ঢুকবে না। তোর ওই পিয়ানোটার কথা মনে আছে, যেটা মাঝরাতে একা একা বাজতে শুরু করেছিল? মনে থাকবে না মানে? আমি তো ভয়ে চোখ বন্ধ করে রেখেছিলাম। আর ওই বাচ্চার কান্নার শব্দটা? ওটা কোনো সাধারণ বাচ্চার কান্না ছিল না রে। কেয়ারটেকার বলেছিল ওই বাংলোতে কোনো বাচ্চাই নেই। কেয়ারটেকারের কথাই বা বলিস কেন? লোকটার ছায়াটা কি দেখেছিস কখনো? ওটা মানুষের মতো ছিল না। ঠিক বলেছিস, লোকটার ছায়া দেয়াল ছাড়িয়ে ফ্লোর দিয়ে আমাদের পা পর্যন্ত চলে আসতো। ওরে বাবা, তুইও কি সেটা খেয়াল করেছিস? আমি তো ভয়ে আয়তুল কুরসি পড়েছিলাম। আর ওই কুয়াশা ঘেরা বাগানটা, যেখানে দিনের বেলায়ও রোদ পৌঁছাতো না। আর বাগানের ওই দোলনাটা, ওটা কি করে অত জোরে দুলতো যেখানে কোনো বাতাসই ছিল না? আমি একবার দোলনাটার দিকে তাকিয়েছিলাম, মনে হলো কুয়াশার মাঝে কোনো এক অবয়ব দাঁড়িয়ে আছে। তুই এটা আগে কেন বলিসনি? এখন এই রাতে এসব শুনে আমার টেবিলে বসতেই ভয় লাগছে। আমি জানি ওখানে জিনভূত কিছু একটা ছিল। রাতে রান্নাঘরে বাসনপত্র পড়ার শব্দ শোনা যেত, অথচ সকালে সবই ঠিক থাকতো। হ্যাঁ, আর সবাই যখন জিজ্ঞেস করতো তখন আমরা ভয়ে ট্রু শব্দও করতে পারতাম না। সবাই তো ভাবতো আমরা এমনি এমনি ভয় পাচ্ছি, কিন্তু কেউ তো শুনেনি সেই ফিসফিস শব্দগুলো। তুই কি জানিস, আমি একদিন দেখেছিলাম ড্রেসিং টেবিলের আয়নার পিছন দিয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বলিস কি? ওটা দেখতে কেমন ছিল, লম্বা না খাটো? ও দাঁড়া, ওটা ছিল অস্বাভাবিক লম্বা, আর ওর হাতগুলো হাঁটু পর্যন্ত ঝুলছিল। উফ, আমার এখন খুব ভয় করছে। চল আমরা ড্রয়িং রুমে গিয়ে সব লাইট জ্বালিয়ে দিয়ে আসি। উফ ওহি, এখন চেয়ার থেকে উঠিস না। এই নিস্তব্ধতায় আমার চেয়ার থেকে উঠতে খুব ভয় লাগছে। চল পড়ালেখায় মন দিই, সায়েন্সের এই চ্যাপ্টারটা আজ শেষ করতেই হবে। সায়েন্সের চেয়ে ওই জিনগুলোর রহস্য অনেক বেশি জটিল ছিল। কেন ওরা আমাদের পিছু ছাড়ছিল না? কারণ আমরা ওদের এলাকায় ঢুকে পড়েছিলাম, আর ওই বাংলোটা অনেক বছর তালাবদ্ধ ছিল। কেয়ারটেকার পরে স্বীকার করেছিল যে ওই রাতে এক রাতেরও বেশি কেউ থাকতে পারে না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ভয় পাচ্ছিস। ধুর, আমাকে নিয়ে এত মজা করিস না, আগে আমার প্রশ্নের উত্তরটা দে। কিন্তু আমরা ওখানে তো 7 দিন ছিলাম, আমাদের কিছু হয়নি। ক্ষতি করেনি মানে? আমার এখনো মনে হয় কেউ রাতে আমার চুল ধরে টান দেয়। উফ, এখন এসব কথা বলিস না, বাড়িতে কেউই নেই। এই সময় এইসব কথা খুব ভয় লাগায়। এটা তুই নিজেই কথা শুরু করলি আর নিজেই এখন ভয় পাচ্ছিস। দেখছিস তো কেমন মজা। আচ্ছা বাদ দে ওসব, আমরা এবার বার্ষিক পরীক্ষা শেষ হলে কোনো একটা ট্যুরে যাব। আমি বলে দিব, এবার যাতে পুরনো দাঁড়া বা বাংলো কোনোটাই ভাড়া না করে। হ্যাঁ, আধুনিক কোনো হোটেলে থাকবো, অন্তত যেখানে মানুষজন থাকবে। দেখ, এখন 8টা বাজে। এই সময়ে বাংলোর সকল বাতি দপদপ করে নিভে যেত। ওহি, তুই কি জানিস এখনো রাতে আমি ঘুমানোর সময় কারো হাসি শব্দ পাই? তুই কি আমাকে ভয় দেখাতে চাচ্ছিস? সামনে পরীক্ষা, আমাকে সায়েন্সের চ্যাপ্টারটা শেষ করতে দে। মনে হচ্ছে তুই তো সত্যিই ভয় পাচ্ছি, কিন্তু আমি আসলে তোকে ভয় দেখাচ্ছি না। এখন মনে হচ্ছে পড়ার টেবিলের নিচের অন্ধকারটা যেন কেমন যেন ঘন হয়ে আসছে। তুই পা উঠিয়ে বস, আমারও কেমন জানি পায়ের নিচে ঠান্ডা হাওয়া অনুভব হচ্ছে। আচ্ছা, তোর ওই বাংলোর সেই কালো বিড়ালটার কথা মনে আছে, যেটার চোখ আগুনের মতো ছিল? বিড়ালটা মনে হতো মানুষের মতো কথা বলে, কেমন জানি বলছিল চলে যাও। আমরা যে কেন তখন ফিরে আসিনি? এতগুলো দিন ভয়ের মধ্যে কাটানো ঠিক হয়নি। বাদ দে ওসব, এখন সায়েন্স বইটা খোল, আমরা কিছু প্রশ্ন উত্তর তো মুখস্থ করতে পারবো। পারছি না রে। বাংলোর ওই জানালার যে খটখট শব্দগুলো হচ্ছিল, ওগুলো এখনো মনে পড়ছে। আমি এক গ্লাস পানি নিয়ে আসি, নাকি তুইও আমার সাথে যাবি? সাবধান, আমাকে একা রেখে কোথাও যাবি না, আমি তোর সাথেই যাব। পানি খাওয়ার পর আমরা এখন জোরে জোরে পড়লে ভয়টা একটু কমবে। চল পড়া শুরু করি। ঠিক আছে, আমি বাংলার অধ্যায় 7টা
জোরে পড়ছি আমাদের। সোনারি বা পরীক্ষা শেষ হলে বাংলোর সব ছবি আমরা ডিলিট করে দিব। একদম ঠিক, ওই অশুভ স্মৃতি আমাদের সাথে রাখা আর ঠিক হবে না। আজকের রাতটা পড়েই কাটাতে হবে। তাড়াতাড়ি পড়, কারণ ভয়ের থেকে পড়াটাই খুবই জরুরি। তুই ঠিকই বলেছিস, চল এবার পড়ায় মন দিই।